জলক্রম উৎসব আমরা শুরু করতে চলেছি যাদবপুর সংহিতা পীঠের। আমাদের আজকের উপস্থাপনা পঞ্চম বেদ কথা। শুরু করছি পঞ্চম বেদ কথা। যখন থেকে আমরা নাট্যশাস্ত্র তৈরি করেছি তখন থেকেই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জেগেছে। সেই সকল প্রশ্নের উত্তর জানবার হেতু আমরা আপনার কাছে এসেছি। আপনারা সকলে প্রশ্ন করতে পারেন। গুরুদেব, নাটক কিভাবে তৈরি হয়েছে? এই সৃষ্টি পেছনের উদ্দেশ্য কি? অতি উত্তম প্রশ্ন করেছেন আপনি। এই শুধু নাটকে নয়, জীবনের সারমর্ম বোঝার মাধ্যম এরই মধ্যে লুকায়িত আছে। ত্রেতা যুগে মানব জাতি যখন কর্ম এবং লোভের আধিপত্যে কলয়ের পথে ধাবিত হয়, অধর্মের পথে ধাবিত হয়, তখনই দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন এমনই একটি মাধ্যমে যা আমাদের দর্শন এবং শ্রবণকে একত্রিত করতে পারে, যার দ্বারা মানব জাতিকে সহজেই ধর্ম এবং সমগ্র বিশ্বকে বেদ ও মন্ত্রে দীক্ষিত করতে পারে। তারই পরীক্ষামূলক শাস্ত্র হল নাট্যশাস্ত্রম। সাধু সাধু। কিন্তু গুরুদেব, চারটি অসাধারণ বেদই হল জ্ঞানের ভান্ডার। সমস্ত জগতে রহস্য লুকিয়ে রয়েছে তাদের মধ্যে। চারটি বেদই এই উদ্দেশ্য পূরণে সক্ষম এবং যথেষ্ট। তবে এই নতুন বেদ কেন? যাতে
খুব সহজ ও সরল উপায় সাধারণ জনগণকে জানানো যায় যে নাটকের মাধ্যমে শিক্ষার পথে, ধর্মের পথে মানুষকে পরিচালিত করা যায়। ঠিক তাই। এই সৃজনশীলতার জন্যই তো পিতামহ ব্রহ্মাজি 4 বেদকে একত্রিত করে একটি অনন্য নতুন বেদ সৃষ্টি করেছিলেন। তা হল নাট্য বেদাম। কিন্তু চারভারটাই এটি কি গুরুদেব? নাটকে আমরা যে সংলাপ বলি, এই সংলাপ সংকলিত হয়েছিল ঋগ্বেদ থেকে। আর নাটকে যে গানের প্রয়োগ, তার ভিত্তি ছিল সামবেদ। আর অভিনয় গৃহীত হয় যজুর্বেদ থেকে। আর অনুভূতির নবরস আসে অথর্ববেদ থেকে। তাই তোমরা সকলেই বলতেই পারো নাটক হল এই সকল বেদের সমাহার। গুরুদেব, নাটক কি শুধুমাত্র দেবীদের জন্য নির্মিত? অবশ্যই না। ব্রহ্মাজির সামনে ও রাক্ষসদের দ্বারা ঠিক একই প্রশ্ন উত্থাপিত হয়েছিল। তখন ব্রহ্মাজি উত্তর দিয়েছিলেন নাট্যশাস্ত্র সকলের জন্য। তাই নাটক হল দেবতা অসুর সমস্ত মানুষের শুভ অশুভ দেখানোর একটি মাধ্যম। ঠিক তাই তো গুরুদেব? যথার্থ বলেছ বর্ষে, যথার্থ বলেছ। এই নাটক হল অখিল ত্রিলোকের ব্যাখ্যা। এই এমন একটি মাধ্যম যা দুঃখী, ক্লান্তি এবং শোকে আচ্ছন্ন মানুষকে দেয় শান্তি, দেয় আনন্দ। আর এই নাট্য শাস্ত্রেই আছে সকল শাস্ত্র, সকল ভাস্কর্য, সকল নবরসের অপ্রতিলতা। আশ্চর্য! সকল সৃষ্টির অন্তর্ভুক্তি এরই মধ্যে। সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সকল ধর্ম। গুরুদেব, তবে তো আমরা বলতেই পারি প্রাণীর সকল অনুভূতি প্রতিনিধিত্বমূলক শিল্প এটি। অবশ্যই হ্যাঁ, আপনি নাট্যশাস্ত্রকে বলতে পারেন সমস্ত শিল্পের উৎপত্তি বা সমস্ত শিল্পের সঙ্গম এখানে। আচ্ছা গুরুদেব, নাট্য আর্ট তো একটি অসাধারণ শিল্প, কিন্তু মানুষ এটাকে বেছে নেয় না কেন? কেন এই শিল্পকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আমরা শিল্পী, সমাজের নীতি নির্ধারক নই, রাষ্ট্র শাসক নই। শিল্প সৃষ্টি হলো আমাদের ধর্ম। আমাদের সৃজনশীলতা সমাজের নীতি নির্ধারককে ভাবাবে। কারণ নাটক শুধু শিল্প নয়, এ হলো সমাজের দর্পণ। হ্যাঁ, নাটক শুধুমাত্র শিল্প নয়, সমাজের দর্পণ। মনকে সত্যের পথে নিয়ে আসার একটি সৃজনশীল হাতিয়ার। থিয়েটার সবসময় ধর্ম, জাতি, ভৌগোলিক সীমানা অতিক্রম করে সামগ্রিক মানবতার শিক্ষা। আজ সমাজে সমতাবোধ গড়ে ওঠে, যার ফলে গড়ে তোলে সৃজনশীল আত্মা, অর্থাৎ নাট্যশাস্ত্র, যা পৃথিবীকে সর্বরূপে গড়ে তুলতে পারে। অবশ্যই। শিল্পহীন সমাজ আবেগহীন পশু সমাজ। তাই
তাই তো এই পঞ্চম বেদ একমাত্র পারে সমাজে শিল্প এবং শিল্পীকে তার যোগ্য মর্যাদা দিতে। তাই সকল রঙ্গকর্মীদের উদ্দেশ্যে আহ্বান, তোমরা এগিয়ে এসো। পঞ্চম বেদ তোমাদের অপেক্ষা করছে। তোমাদের সৃজনশীলতার মাধ্যমে তোমরা দেশকে ন্যায়ের পথে নিয়ে যাও। তোমরা সমগ্র বিশ্বকে বেদ ও মন্ত্রে দীক্ষিত করো। কারণ এই পঞ্চম বেদই হল চার বেদের আধার। এই পঞ্চম বেদই হল চার বেদের আধার। পৃথিবীর সাথে পরিষ্কার আকাশ, সর্বদা নির্ভীক ज्योतिर्गमय तमसो मा